তো দেখে মনে হচ্ছে পুরো এখান থেকে ঘাট রাস্তা স্টার্ট হয়ে গেছে, ওই ওপরের যে দেখতে পাচ্ছি ওইটা দিয়ে মনে হয় উঠতে হবে। কারণবিহার রাস্তার দিকে ঢুকছি, ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছি, ওই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু আমরা ভীমকুণ্ডের ভিউটা দেখি। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘড়ি বলছে এখন 4:49। তো সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার উদ্দেশ্যে, অফবিট ওড়িশা। তো সেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সেই কুম্ভ যে রাইডটা তোমরা দেখেছিলে, তাতে যে প্লেন যে ছিল আমাদের তন্ময়, সেম এই রাইডও আমার প্লেন হিসাবে যাচ্ছে। তো অনেক মজা হবে। আর প্রায় আমরা 28 থেকে 30 জন কিন্তু এই রাইডটা জয়েন করছি, আমাদের ভবঘুরের অ্যানিভার্সারি রাইড। তো এই ভবঘুরের 3rd অ্যানিভার্সারি হচ্ছে একদম কেওনঝড়ে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো অফবিট ওড়িশা অবশ্যই খুব ভালো ভালো পয়েন্ট আমরা দেখতে পাবো। তো চলো, এখন ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। তো আমরা সবাই মিট আপ করবো কিছুটা দূরে গিয়ে। তো এখন আমরা এগিয়ে চলি, সামনে খড়গপুরের যারা আছে তাদের সাথে একসাথে মিট করবো। তো ওরা ওখানে ওয়েট করছে স্টার্টিং পয়েন্টে। তো এখন আমরা আছি মেদিনীপুরের মোহনপুর ব্রিজে। আর এদিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সূর্যোদয় হচ্ছে, ভিউটা সেরা লাগছে। এটা হচ্ছে অ্যানিচার ড্যাম, সূর্যোদয়ের ভিউটা জাস্ট ফাটাফাটি ভিউ আসছে একটা। তো গাইস, ফাইনালি আমাদের লাইন আপ হচ্ছে। আর দেখতে পাচ্ছ সব ব্রিফিং চলছে, কীরকমভাবে রাইডটা ফরমেশন হবে, কোথায় কোথায় স্টপ হবে। তো আমরা কিন্তু বাংড়ি পড়শির ওপর দিয়ে যাচ্ছি। তো বাংড়ি পড়শির ওপর দিয়ে গিয়ে কিন্তু আমরা সোজা আজ কেওনঝড় না ঢুকে তার আগে কিছুটা হল্ট করবো। তো তারিণী টেম্পল যেখানে আছে ওখানে ঘাটগাঁওতে, তো সেটা তোমরা দেখতে পাবে আগে আরও। তো এই হচ্ছে আমাদের সব টিমমেটস, আর হচ্ছে আমাদের আজকের বাহন। চলো আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করছি। সমস্ত কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। রাইড চলাকালীন যেখানে স্টপ নেওয়ার আগে এই যে ইন্টারভালগুলোতে একটু ফোনগুলোকে সাইলেন্ট করে দেবে। ফোন আসতে পারে, সবাই কাজের মানুষ, ফোন আসতে পারে। এই কটার সময় ফোন না ধরলে কোনো অসুবিধা নেই, কারণ ওই ফোনগুলো আসলেই স্লো হয় আর ওতে মিসআপ হতে পারে। ওই জন্য ফোনগুলো সাইলেন্ট করে দেবে। স্লো কেন ওখানে। তো এই হচ্ছে আমাদের অভিষেকদা, অনেকদিন পর ব্লগে আসছে। তো আজকের রুট ম্যাপ মোটামুটি কাজটা পরে দেখাবো, আমি অন্য ভিডিওতে কাজটা দেখাবো। আর মোটামুটি আমাদের আজকের ডেস্টিনেশনটা কোথায় হচ্ছে সেটা একটু বলো। আমাদের হচ্ছে ঘাটগাঁও যাবো। এখানের থেকে ডিস্টেন্সটা কতটা হচ্ছে খড়গপুর থেকে? খড়গপুর থেকে 235 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে, 245 কিলোমিটার মতো। প্রথম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভীমকুণ্ড কেওনঝড় সাইড, তারপরে আমরা যাবো ঘাটগাঁও। ওখানে হোটেলে চেক ইন করার পর আমরা যাবো গুন্ডিচা ঘাটি ওয়াটারফল। ঠিক আছে চলো, আজকে সারাদিন তাহলে পুরো সাইড সিনিং সঙ্গে রাইড। সাইড সিনিং আছে এবং সবসময় নেচার বিউটি। বাস চলো আমরা স্টার্ট করি তাহলে সবাই। চলো, আমাদের ফরমেশন রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের ফরমেশন আপাতত হয়ে গেছে, সেখান থেকে শুরু করছি। রাইড মার্শাল আছে আজকে শুভম আর রাজেশ, দুজন মার্শালিং করছে। হচ্ছে শুভম ওর মেটিয়ার 350 নিয়ে, আর রাজেশ হচ্ছে ডমিনার 250 নিয়ে। তো বর্ষার ওয়েদার, মোটামুটি মেঘলা আকাশ রয়েছে, যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে। আর যে এরিয়াতে আমরা যাচ্ছি অর্থাৎ কেওনঝড়, তো কেওনঝড় মানেই কিন্তু যখন তখন যেখানে যেখানে বৃষ্টি আসবেই। এই জন্য আমরা মনসুন রাইডটা ওখানেই করছি। সঙ্গে সিনিক বিউটিটা কিন্তু আমরা আলট্রা লেভেলের পাবো এই সময়। আর আজ যেহেতু 15ই আগস্ট, আমরা শুধু আমাদের গ্রুপ না, আরও অনেক গ্রুপ একসাথে কিন্তু বেরিয়েছে, প্রচুর পরিমাণে বাইকস আছে। সেই জায়গায় আমাদেরকে কিন্তু একটু দেখে শুনে চালাতে হবে। কিন্তু দেখতে দেখতে গুপ্তমণি মন্দিরের কাছে পৌঁছে গেছি, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি, যেহেতু মন্দিরটা ভেঙে কিন্তু নতুন হচ্ছে মন্দিরটা। তো পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো চলো প্রণাম করে আমরা রাইডটা কন্টিনিউ করি। জয় মা গুপ্তমণি। তো আজকের দিনের আমাদের ফার্স্ট টোল আমরা ক্রস করছি। তো টোল প্লাজাটার নামটা ঠিক বুঝতে পারছি না। তো গুপ্তমণির পরেই কিন্তু এই টোলটা আছে। তো আমরা কিন্তু ফাইনালি লোধাপুরীর জঙ্গলের মধ্যে আছি। তো
দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফিনিশ বিউটি। দু সাইডে কিন্তু পুরো জঙ্গল, শালপিয়ালের জঙ্গল, আর মাঝখান দিয়ে কিন্তু হাইওয়ে। এরপর কিন্তু আমরা যেই লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে কিন্তু আমরা এই যে ভিউটা দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু পাহাড়টাও অ্যাড হয়ে যাবে। অপূর্ব ভিউ, অপূর্ব, জাস্ট অসাধারণ ভিউটা এটা। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু এবার ঝাড়খণ্ডে প্রবেশ করছি। একটা স্টেট আমরা পেরিয়ে গেলাম, তারপর কিন্তু ঝাড়খণ্ডে কিছুটা থাকার পর আমরা কিন্তু ওড়িশাতে ঢুকে যাব। চলো আমরা কিন্তু ফাইনালি এখন ঝাড়খণ্ডে রাইড করছি। সেই ঝাড়খণ্ড কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। একটা ফিউল স্টপ নেবো, কেন ঝাড়খণ্ডে সবাই জানো তোমরা তেলের দাম কিন্তু অনেকটাই কম। তার জন্য আমরা ফিউল স্টপ একটা দেবো এখানে বহড়াগোড়াতে গিয়ে, তারপর সেখান থেকে কিন্তু আমরা রাইড আবার কন্টিনিউ করবো। তো যেহেতু ঝাড়খণ্ড দিয়ে আমরা যাচ্ছি তার জন্য ঝাড়খণ্ডে পেট্রোলটা ভরাতে হবে। তো মোটামুটি আজকে পেট্রোল পাম্পের তাদের হাফ বেলার ইনকামটা আমরাই দিয়ে দিলাম প্রায় মনে হচ্ছে। দেখো আমাদের পুরো কাফিলাটা এখানে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু তেল করেছে, সবাই ফুল ট্যাঙ্ক করেছে, সব কম দামের ফায়দা উঠিয়ে নিয়েছে। 98.77 পেট্রোল, ওয়াও, সবার ট্যাঙ্ক ফুল। এবার আমরা সামনের দিকে মুভ করবো। একজন বাকি আছে আমাদের, তমাল, ঝাড়গ্রাম থেকে জয়েন করার কথা ছিল, তো ও আসলেই আমরা কিন্তু এখান থেকে স্টার্ট করে দেবো। তো আমরা কিন্তু এবার ঝাড়খণ্ড থেকে উড়িষ্যার দিকে কিন্তু ঢুকে যাব। এবার আমরা কোন দিকে যাবো? কোন দিকে? পশ্চিম দিকে? পশ্চিম ডান দিক বাঁ দিক বলা যায়। ওইটা ওই দিকটা তো দেখিয়ে দিল যে। আরে কোথা থেকে কোথায় চলে এলাম ভাই। রাস্তাটা বাদ দিয়ে নিজে ঢুকে গেল। তাহলে ये क्या है? বাইগান এই মামনি মামনি ওয়ে টু বারিপাদা। তো আমরা কিন্তু এবার উড়িষ্যার দিকে টার্নিং নিয়ে নেব। সামনে টার্নটা থেকে কিন্তু আমরা নিয়ে নাও। উড়িষ্যার পথে চলে যাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা আবার একটা রাজ্য ক্রস করে ফেললাম। ইয়া বেবি। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। আমরা ওড়িশায় এন্ট্রি নিয়ে নিলাম NH-49-এ। আমরা কিন্তু আর বিষয় থেকে 45 কিলোমিটার দূরে আছি, অর্থাৎ বাংলাপোচির রাস্তাতে। আর আজকের রাইডের আজকের দিনের আমাদের সেকেন্ড টোলগেট আমরা ক্রস করছি, কিন্তু টোলগেটার নাম দেখতে পাচ্ছি না। ওয়েলকাম টু ঝাড়পোখরিয়া টোল প্লাজা। আচ্ছা আচ্ছা, NH-49-এর ওপর ঝাড়পোখরিয়া টোল প্লাজা আমরা ক্রস করলাম। বাংলাপোচি আর আমাদের 11 কিলোমিটার মাত্র বাকি। তো এর মধ্যে হয়েছে কি, আমাদের টিমমেট দুজনের বাইকে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এক হচ্ছে শুভেন্দুর বাইকে স্টার্টের প্রবলেম হচ্ছে, ST-125, জাস্ট ও সার্ভিসিং করে নিয়ে এসছে, তবু এরকম প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে TVS রাইডার 125, ওতেও সমস্যা হচ্ছে কি, ওর ক্লাচ কেবিলটাতে প্রবলেম হচ্ছে। তো এইটা নিয়ে একটু আমাদের সলিউশনটা করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা রাইডটা কন্টিনিউ করবো। তার কাছে গ্যারেজে আর আমরা একটু ওয়েট করবো, তারপর দেখি কী সলিউশন পাওয়া যায়, তারপর না হয় কন্টিনিউ করা যাবে। বাংলাপোচি আর মাত্র 9 কিলোমিটার। অনেকদিন পরে আবার পাহাড়ের দেখা পাচ্ছি, এতগুলো পাহাড় একসাথে। ভিউটা খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। নাই খাওয়া। মেঘ ঢাকা দিয়ে দিল পুরোটা, ভিউটা আটকে দিল মেঘটা।
দেখা যাক, আমরা এবার ঘাট সেকশন একটা বের করব। ঘাট সেকশনের মধ্যে দিয়ে বাইক চালাবো। সেই নেপাল রাইডে লাস্ট আমরা ঘাট সেকশনে কিন্তু চালিয়েছিলাম, তারপর আবার এই রাইডে আমরা 2 থেকে 3টে ঘাট সেকশন পার করব টোটাল। তো তার মধ্যে একটা ঘাট সেকশন আজকেই আছে। তো এবার দেখা যাক এই ঘাট সেকশনটা কেমন হয়। দিস ইজ দ্য বিউটিফুল মুমেন্ট। গায়ে কাঁটা দিচ্ছে, জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। উফ। আরে বাপ রে বাপ, কি ভিউ মাইরি। দিস ইজ দ্য বিউটি। ও সত্যি সিনিক বিউটি যে বলছিল কথাটা, সাড়ে টের পাচ্ছি কি সিনিক বিউটি আমরা দেখতে চলেছি আরো সামনে। সেরা সেরা। তো এখান থেকে কতটা ক্যামেরা জাস্টিফাই করছে বলতে পারবো না। ভালো করে তোমরা লক্ষ্য করো, এই পয়েন্টটাতে মেঘ কিন্তু আস্তে আস্তে পাহাড়ের মাথায়। এই পয়েন্টগুলোতে দেখো মেঘ পুরো আটকে আছে পাহাড়ের মাথাটাতে। ও হো 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 হো, কি লাগছে ভাই। তো আমরা কিন্তু বাংলাদেশি ঢুকে গেছি। এরপর আমরা নেক্সট স্টপ, যেখানে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট রাখা হয়েছে, তো সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো। এবার কিন্তু আমরা খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে কিন্তু এগোতে থাকবো। পুরো রাইডটা এরপর কিন্তু পুরোটাই সিনিক বিউটি পুরো ভর্তি থাকবে সব দিকে। তো দেখে মনে হচ্ছে পুরো এখান থেকে ঘাট রাস্তা স্টার্ট হয়ে গেছে। ওই ওপরের যে দেখতে পাচ্ছি ওইটা দিয়ে মনে হয় উঠতে হবে। এবার দেখা যাক। ঘাট সেকশন গো স্লো, একদম ঠিক ধরেছি। ঘাট সেকশন কিন্তু স্টার্ট হচ্ছে এখান থেকে। সামনে প্রচুর পরিমাণে বড় গাড়ি রয়েছে, তো সেই জায়গাটা আমাদেরকে একটু দেখে সাবধানে চালাতে হবে। তো আমার পিলিয়ন যে তন্ময়, যে আমার সাথে কুম্ভ গেছিল, ও এই মাসেই কিন্তু অমরনাথ ঘুরে এসছে। पैसा को फूक दिया। ও জায়গাটা হচ্ছে যে ওয়ান ওয়ে রুট, তো সেই জায়গায় ওভারটেক এসব জায়গায় করাটা ডেঞ্জার হতে পারে। তো সেই জায়গায় কিন্তু দেখাচ্ছি দাঁড়াও যেটা কি হয়েছে। সেই জন্য একটু দেখে শুনে চলতে হবে এই রাস্তাটায়। অবস্থাটা দেখো। চলো বেরো বেরো বেরো, ফাঁকা আছে বেরো। পিকনিক করো আজকে। এসব জায়গায় ক্যামেরাটাকে আর বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই না এডিট করে একদম র ফুটেজগুলো দিয়ে দিই। সত্যি কি অসম্ভব সুন্দর। বাপরে বাপ, এখানে ওভারটেক ভাই এভাবে কে করে ভাই? তো এই ঘাট সেকশনের মাঝে কিন্তু একটা সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটা বাইরে থেকে দেখো কত সুন্দর একদম ডিজাইন করা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। মন্দিরটার নামটা ঠিক বলতে পারছি না। ওড়িয়াতে লেখা আছে, দুর্গা মন্দিরের মতোই মনে হচ্ছে। এসব জায়গাতে গাছগুলো কেন কেটে দিয়েছে বুঝতে পারছি না। গাছগুলো থাকলে মনে হয় আরো এগুলো আঁকড়ে ধরে রাখতে পারতো। তো ভালো পরিমাণে ট্রাকের ভিড় আছে, যার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই স্লো মুভ করতে হচ্ছে। তারপর আবার সিঙ্গেল ওয়ে রাস্তা। তো আমরা কিন্তু বিষয় ফরেস্ট সেকশনের মধ্যেই আছি। এটা বিষয়ের মধ্যেই পড়ছে। তো এই ঘাট সেকশন শেষ হলেই কিন্তু অ্যাকচুয়ালি বিষয় বলে যে জায়গাটা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট সেটাই আছে। তো এবার এই ট্রাকের ভিড়ে আমরা কতক্ষণে পৌঁছতে পারি দেখা যাক। তবে এসব কি কারণে করেছে বলতে পারবো না। পুরো জঙ্গল পরিষ্কার করে দিয়েছে একদম। এটা দেখতে খুবই ভালো লাগছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু নেচারের জন্য তো এটা অনেকটাই প্রবলেম। তো মোটামুটি কম্বিনেশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। ঘাটি সেকশনটা শুরু হওয়ার পর থেকে জঙ্গল আর পাহাড় দুটোই একসাথে কিন্তু কম্বিনেশন পেয়ে গেছি। আর
এরপরে কিন্তু আমরা ওয়াটারফলও দেখতে পাবো। আর দেখো সামনের পাহাড়টা এতটাই উঁচু, ওখানে কিন্তু মেঘটা আটকে আছে। তো সব টু ওয়ে রাস্তা হয়ে যাচ্ছে, 4 লেন রুট হচ্ছে টোটাল, তার জন্যই এত কিছু। আর এমনিতেই বর্ষাকাল, রাস্তা খারাপ। ওরে বাবা, ফুললি অফ রোড, বাহ। তো চলো দেখা যাক এই রাস্তাটা কোথায় নিয়ে যায় আমাদের। ফুল অফ রোড, এইটুকু রাস্তা, বিষয় যেতে মাত্র 5 কিলোমিটার বাকি। তো 5 কিলোমিটার পুরোটাই অফ রোড, ফুললি অফ রোড। তো দেখে শুনে মোটামুটি বাইকটা চালাতে হবে। আর বড় গাড়ির ভিড় প্রচুর, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। তার জন্য একটু দেখে শুনে না চালালে কিন্তু কোথায় কোন গর্তে পা পড়বে, কোন গর্তে চাকা পড়বে ঠিক থাকবে না। ব্যথা লাগিল রে। মাঝে এইটা মনে হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতো আছে, যেটা ফুললি অফ রোড। আর বর্ষার জন্য পুরো জলে ভর্তি। তো আমরা বাংলাদেশি ঘাটিটা পেরিয়ে জাস্ট আমাদের ব্রেকফাস্ট পয়েন্টের দিকে যাচ্ছিলাম। তো মুষলধারে বৃষ্টি, কিছুটা আমরা সময় নিয়ে রেনকোট পরে আবার স্টার্ট করলাম। আর এখানে কিন্তু গোপ্রোটা, যেটা ব্লু ট্যাগ লাগিয়ে ওয়াটার করানো আছে, এটা টেস্ট হয়ে যাবে। তো চলো, গরম কিন্তু আছে। আর পাহাড়ের উপরে আছি বলে মনে হচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে বারবার। তো বাকি টিমমেটরা সামনে আছে, আমি আর অভিষেকটা আসছিলাম খারাপ রাস্তা, ওই যেই জায়গায় অফরোড তোমরা দেখলে ওইখানে কিন্তু আমরা ফেঁসে যাই। তো সামনে বাকিরা আছে, ওরা ওয়েট করছে আমাদের জন্য। ওইখানে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরোবো। চলো, বৃষ্টির মাঝে আর বেশি কথা না বলে বৃষ্টিটা এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকবো। তো ব্রেকফাস্ট করার জন্য মোটামুটি খুঁজে একটা হোটেল পাওয়া গেছে। আর ঠিক হোটেলের পাশে দেখো পাহাড়টাতে কেমনভাবে মেঘটা আটকে আছে, দেখো। ওয়াও, জাস্ট অসাম। তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট লাঞ্চ অর্থাৎ আমাদের ব্রাঞ্চ করে নিয়েছি আমরা। তো দেখো এখানে ভিউটা পরপর চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা পাহাড়ের ওপরটাতে আছি। মেঘ কীভাবে আটকে আছে দেখো পুরো। তো বৃষ্টি ওয়েদার, পুরো রেনকোট পরে সবাই একদম রেডি হয়ে আছি। খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এবার নিচের দিকে নামবো ঘাটি থেকে। তো চলো, আমাদের লাইন আপটা হচ্ছে, এবার আমরা স্টার্ট করবো। তাহলে আলাদাই ভিউ লাগছে পুরোটা। ক্যামেরাটা বুঝে খালি চোখে ভালো লাগে। হ্যাঁ, সত্যি কথা বলতে কেওনঝড় যে আমাদের এভাবে ওয়েলকাম করবে আমরা ভাবতে পারিনি। কেওনঝড় মনসুন সিজনে যেভাবে সাজে, পুরো সেই সাজেই একদম আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। দেখো শুধু প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে মেঘ জমে আছে। এটা খালি চোখে না, জাস্ট অপূর্ব লাগছে। এটা মানে মুখে বলে জাস্টিফাই করতে পারছি না আমরা। অপূর্ব, অপূর্ব, এক কথায় অপূর্ব। এখন পুরো পাহাড়ের রেঞ্জটার কাছে চলে এসেছি। পুরো এখান থেকে শুরু করে পুরোটাই পুরো পাহাড়, আর মেঘ আটকে আছে বলে দেখো। সত্যি মনসুন রাইডে কেওনঝড় এসে একটার পর একটা সৌন্দর্য দেখেই যাচ্ছে। দেখো এই রেঞ্জটা কত সুন্দর লাগছে, দেখো পুরো পুরো মেঘটা একদম থেমে গেছে পাহাড়ের গায়ে এসে।
আরও কত ভিউ দেখবে। তো সামনে আমরা কিন্তু ভীমকুণ্ড যাচ্ছি, ভীমকুণ্ড থেকে কিন্তু তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু তার আগে আমরা দুটো ওয়াটারফল দেখবো, তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো হোটেলে আমাদের অলরেডি বুকিং আছে, সেটা স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব কিছু। আর এরপরে কিন্তু আমরা সোজা ভীমকুণ্ডের দিকেই যাচ্ছি। তো ভীমকুণ্ড একটা ঐতিহাসিক জায়গাও বলতে পারো, পৌরাণিক, ঐতিহাসিক ঠিক বলবো না, একটা পৌরাণিক জায়গা। তো আমরা কিন্তু মেন হাইওয়ে ছেড়ে এবার ভেতরের রাস্তায় ঢুকবো, অর্থাৎ করঞ্জিহার রাস্তার দিকে ঢুকছি। দেখো করঞ্জিহা এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার। তো এই রাস্তাতে গেলেই কিন্তু আমরা ভীমকুণ্ড পাবো। তো সেইভাবে আমাদের যে লিড আছে আনবিকরা, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর পরপর আমাদের লাইন আপটা এভাবেই চলছে। এতক্ষণ পাহাড়ে থাকতে থাকতে এবার কিন্তু আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। পুরো দুদিকে দেখো জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। দেখতেই পাচ্ছ এলিফ্যান্ট ক্রসিং এরিয়া, অর্থাৎ এটাতে হাতি আছে। ওয়াও, এই ঝাড়গ্রামের মতো আবার দেখতে পাবো নাকি রাস্তার উপর? হ্যাঁ, সেই কথা থেকে মনে পড়লো যে ঝাড়গ্রামের ব্লগটা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, কী অবস্থায় পড়েছিলাম আমরা। একটা খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস রাইড হয়েছিল, অ্যাডভেঞ্চারাস ব্লগ একটা হয়েছিল। তো সেই ব্লগটা যারা এখনো দেখোনি অবশ্যই তোমরা এই আই বাটনে ক্লিক করে কিন্তু ব্লগটা দেখতে পারো। ওয়েলকাম টু করঞ্জিহা নোটিফাইড এরিয়া কাউন্সিল। তো আমরা ফাইনালি করঞ্জিহাতে ঢুকে গেছি। তো ভীমকুণ্ড সামনেই আছে। তো দেখো সামনে যদি যাওয়া থাকে কটক না, এখানে কিন্তু ভীমকুণ্ডের লোকেশনটা দেওয়া নেই, ওটা আমাদেরকে গুগল ম্যাপ ধরেই কিন্তু যেতে হবে। তো মেন রোডের দিকে আসার পর লেফট সাইড নিলে কিন্তু আমরা ভীমকুণ্ডের দিকে যাব। তো লেভেলের আমাদের রাইড চলছে, এই হচ্ছে মনসুন রাইড। হঠাৎ করে কিন্তু বৃষ্টি আসছে, আমাদেরকে রেনকোট পরাচ্ছে, আবার রোদের জন্য রেনকোট খুলতে হচ্ছে। তবে যাই হোক, সব কিছুর মধ্যে কিন্তু আমরা এনজয় করতে করতে চলেছি সামনের দিকে। ভীমকুণ্ড ঢোকার আগে আবার বৃষ্টি, আবার সব রেনকোট পরে আবার আগের দিকে এগোচ্ছি, আর কিছুটা এগিয়ে আসার পরে কিন্তু আবার বৃষ্টি বন্ধ। তো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু ভীমকুণ্ডের রাস্তাতে আছি। তো তোমরা রাস্তাতেই ইন্ডিকেশন পেয়ে যাবে। তো 15 কিলোমিটার মেন রোড থেকে দেখাচ্ছিল, তো সেই রোডেই আছি আমরা। দুদিকে কত সুন্দর একটা সিনিক বিউটি দেখতে পাচ্ছ, প্লাস মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। আর দেখো আমাদের পুরো টিমটা এগোচ্ছে, রাস্তাতে আর কেউ নেই, পুরো আমাদেরই টিম। তো মেন রোড থেকে ভায়া একটা লাল মোরামের রাস্তা দিয়ে কিন্তু ভীমকুণ্ডের দিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে। তো আমাদের লিড করেছে অভিনন্দন দা, ও রাস্তাটা জানে, তার জন্য নিয়ে যাচ্ছে ওখানে। তো রাস্তা খারাপ হলেও রাস্তা দুদিকের বিউটিটা খুব সুন্দর। এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু আমরা ভীমকুণ্ডের ভিউটা দেখতে পাবো। চলো যাই, চলে যাই, তবে তাই হোক। তো বন্ধুরা, আমরা কিন্তু ভীমকুণ্ডে এসে পৌঁছে গেছি। তো ওইখানে দেখতে পাচ্ছি আমাদের বাইকগুলো সব পার্কিং করে রেখেছি, আর এখানে কিন্তু ভীমের মূর্তি এখানে আছে, আর এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে এইদিকেই কিন্তু ভীমকুণ্ড। আর কিছুজন ওয়াচ টাওয়ারের দিকে গেছে, তো ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি। তো ওয়াচ টাওয়ারটা ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে কিন্তু ওয়াচ টাওয়ারে যেতে হবে। ওয়াচ টাওয়ারের এন্ট্রি কী আছে সেটা ওখানে গেলে দেখতে পাবো, এন্ট্রি ফিজ একটা আছে। তো এই লাল অংশটা যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, তো এই জায়গাটা কিন্তু ওয়াচ টাওয়ার আছে। এইটা হচ্ছে নিচে নামার জায়গা। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের এন্ট্রির কাউন্টার, আর এই জায়গাটায় আছে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার ভীমকুণ্ড, আর এখানে এন্ট্রি ফি 10 টাকা করে। তো এখানে গিয়ে টিকিট করে তারপরে যেতে হবে। তো এই হচ্ছে এন্ট্রি টিকিট, 10 টাকা করে। আর আমরা তিনজন, শুভম, সৌমদা আর আমি, তিনজনে মিলে যাচ্ছি এই ওয়াচ টাওয়ারে।
এই হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার ব্রিজ, আর ভীমকুণ্ড যেটাকে বলছে এইটা হচ্ছে সেই লোকেশন। এটা হচ্ছে ব্রিজ থেকে ভিউটা। আশা করি এর ওপর থেকে কিন্তু আরও ভালো একটা ভিউ পেতে পারি আমরা। এদিকেও দেখছি জলের প্রচুর আওয়াজ হচ্ছে। তো এই ভিউটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে। তো এই হচ্ছে যে টপ ফ্লোরের ভিউ। টপ ফ্লোর থেকে এই ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ভীমকুণ্ড দেখে ওখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আপাতত এখন আর কোনো জায়গা ভিজিট করতে পারছি না, এখন প্রায় 4:30 বাজে। বৃষ্টির জন্য কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো যা হবে আগামীকাল। তো আমাদের টোটাল এটা 2 আর 3 দিনের ট্রিপ আছে। তো আমরা সব কিছু কমপ্লিট করেই যাবো এসেছি যখন। তো কালকে কিছু আছে ভিজিটিং পয়েন্ট, সেগুলো দেখবো। তো আজকে আপাতত রাতে গিয়ে আমরা হোটেলে রেস্ট নিয়ে কালকে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়বো নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আমরা তারিণী মন্দিরের গেট নাম্বার 1-এর কাছে দাঁড়িয়ে আছি। তো আমরা ঘাটগাঁওতে আজকে রুম নিয়েছি। তো সেখান থেকে একদম মন্দির ওই 300 থেকে 400 মিটার দূরে। তো গেট নাম্বার 1-এ এখন দাঁড়িয়ে আছি, এখানে আমরা ঢুকবো দর্শন করার জন্য। তো মন্দিরের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তার জন্য আমরা ফোন এখানে পার ফোন 10 টাকা হিসাবে এই কাউন্টারে জমা করতে হয়। প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টার সময় কিন্তু আরতি হয়, শুনতে পাচ্ছ হয়তো আওয়াজটা, আরতি চলছে। এই হচ্ছে আপাতত ব্যাপার। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা এখানে, খুব সুন্দর একটা ভালো লাগবে, খুব ভালো লাগবে যখন এই আরতির সময় তোমরা এতে ভেতরে ঢুকতে পারো। সেটা আরও তোমাদের কাছে প্লাস পয়েন্ট। খুবই ভালো লাগলো ভেতরে ঢুকে। চলো আমরা রবিবার পুজো দেওয়ার কথা প্ল্যান করছি, মানে অর্থাৎ আমরা যেদিন ফিরবো। দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। আর বাকি মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ, বিশাল বড় কিন্তু এরিয়া জুড়ে আছে। চলো আজকের মতো আপাতত দিনটা এখানে শেষ করছি। হোটেল রুমে গিয়ে রেস্ট করবো আমরা, আর কালকে সকাল সকাল আবার কিন্তু সাইট সিনের জন্য আবার বেরিয়ে পড়বো।